এখানে রাবণদার গাড়ির পাশ থেকে দেখুন কতগুলো গাড়ি যাচ্ছে, একটা বাস ও মারুতি দেখতে পাচ্ছি। কিন্তু এই সিনটাই যখন আমরা সামনে থেকে দেখি, দেখুন ওখান থেকে সেসব গাড়িগুলো তো গায়েব হয়ে গেল, পুরো রাস্তাটাই ফাঁকা। তাহলে বলো, গুলি লাগার পর কাকিমা নিজের হাত দুটো মাথার উপর তুলে শুয়ে পড়েছিলেন, কিন্তু ওখানে যখন রামদা এলো তখন আমরা দেখতে পাই কাকিমা নিজের হাত দুটো নিচে রেখে শুয়ে আছেন। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এখানে রাইদি যখন ছুটে আসছিল, দেখুন ওনার পিঠে কোনো ছুরি বা চাকু ছিল না। তারপর সেই ধাক্কা মারার ফলে রামদার হাত থেকে মোবাইল পড়ে যায় ও রামদাস সেই মোবাইলটা তুলতে যায়। আর তখনই রাইদি চিৎকার করে উঠলো, মানে পেছন থেকে কেউ ছুরি মেরেছে। আর রাইদি যখন পড়ে যাচ্ছিল, দেখুন ওনার পেছনে কেউ ছিল না। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন রাইদির পিঠে একটা ছুরি গেঁথে রয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে এই ছুরি বা চাকুটা মারলো কে? কারণ দেখুন এই গুন্ডাগুলো কত পেছনে রয়েছে আর আশেপাশে কেউ ছিল না, তাহলে অত দূর থেকে কে মারলো? এখানে যখন ট্রাম আসছিল, এই পিলারটার এই সাইডে দেখুন কিছু ছিল না, পুরো জায়গাটা ফাঁকা ছিল। আপনাদের সামনে থেকেও দেখাচ্ছি, দেখুন ওই জায়গাটা কিছু নেই, পুরো ফাঁকা। কিন্তু যখন এই ট্রামটা কাকুটার ওপর থেকে চলে গেল, দেখুন ওই পিলারের পাশে কি সব চলে আসছে, জাল জাল মতো। কে ঠিক বললাম? এই গুন্ডা দাদাটা যখন মাটিতে পড়লো, দেখুন ওনার মাথার সামনেই একদম চাকুটা রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন এই চাকুটা ওনার মাথার পেছনে চলে গেল। আরে এরা কারা? এখানে রাইদিকে যখন লোকটা চুলের মুঠি ধরে নাড়াচ্ছিল, দেখুন এই টেবিলে কোনো কাগজপত্র বা বই খাতা ছিল না। কিন্তু রাইদি যখন ওখানে পড়ে যায়, দেখুন এই টেবিলটা আচমকা কিছু কাগজপত্র বা বই খাতা চলে এলো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে রামদা, তুমি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বৌদিকে নিয়ে আড্ডা দিচ্ছ? আমরা থাকলে তো পুলিশ কখন থাক থাক আর বললাম না, কেস খেয়ে যাবো। तेरा तो गेम बजाना पड़ेगा। এই হচ্ছে জাহান ম্যাডাম, আর ওনার বাদিকে যে পুলিশ অফিসার গুলো ছিল, ওদের মাঝখান থেকে দেখুন কোনো পোল ওঠেনি। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন জাহান ম্যাডামের বাদিকে যে পুলিশ অফিসারটা আছে, ওনার বাদিক থেকে একটা পোল উঠেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই সিনে দেখুন খালিদ আসলাম যখন ছুটে ছুটে আসছিল, তখন বাঁদিকে একটা বাইক রয়েছে আর ডান দিকে একটা অটো রয়েছে। কিন্তু সে এগিয়ে এসে যখন একটা অটোতে ধাক্কা খেলো, তখন দেখুন পেছনে বাইকের পাশে একটা স্কুটিও চলে আসছে। আর 2 সেকেন্ড বাদই যখন জাহান ম্যাডাম ওখানে এন্ট্রি নিল, তখন ওখানে স্কুটি আর বাইকটা গায়েব হয়ে গেল, প্লাস অটোটাও গায়েব হয়ে গেল। দিনে দুপুরে এসব যে কি হচ্ছে? सारे मिलके हमको पागल बना रहे हैं। যে ঘরে খুন হয়েছে সেই ঘর থেকে জাহান ম্যাডাম বাইরে বেরিয়ে এলেন। তারপর ওনার পুলিশ বাহিনী নিয়ে সামান্য একটু ছুটে গিয়ে উনি লিফটের সামনে পৌঁছে গেলেন। তারপর কিছু পুলিশকে উনি সিঁড়ি দিয়ে যেতে বললে নিজে লিফটের বাটন প্রেস করলেন। লিফটের দরজা খোলার সাথে সাথেই ওনার মাথায় এলো যে ঘরে খুনটা হয়েছিল সেটা ভেতর থেকে লক করা ছিল। তার মানে রাবণ তখন ঘরের ভেতরেই ছিল। এতক্ষণে রাবণদা নিজের ড্রেস চেঞ্জ করার জন্য ওদিকে কাপড় জামা বের করতে লাগলো, আর জাহান ম্যাডামও ছোটা শুরু করেছে, এগিয়ে আসছে তো এগিয়ে আসছে। রাবণদা ওইটুকু সময় ড্রেস চেঞ্জ করে বাইরেও বেরিয়ে এলো, কিন্তু জাহান ম্যাডাম তখনও রুমে পৌঁছতে পারলো না, ছুটেই যাচ্ছে। ছুটে চলেছে তো ছুটে চলেছে, রুম আর সামনে আসে না। কিন্তু প্রথমে জাহান ম্যাডাম যখন রুম থেকে বেরিয়েছিলেন, একটুকু গিয়ে উনি লিফটের সামনে চলে আসছেন, আর এখন তো লিফট থেকে রুমে পৌঁছাতেই ওনার বেলা হয়ে গেল। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। রাবণদার গাড়িটা যখন এই ক্রসিং পার করছিল, দেখুন এই বাঁদিকে অন্য কোনো গাড়ি ছিল না। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন এই হচ্ছে সেই ক্রসিংটাই। আর রাবণদার গাড়ি যখন এটা ক্রস করছিল, দেখুন বাঁদিকে একটা তেলের ট্যাঙ্ক চলে আসছে। কি জানি কি করে এলো আর কে নিয়ে এলো। দেখুন এটা হচ্ছে রাস্তার মোড়, আর এই সিনটা আমরা রাবণদার গাড়ি ভেতর থেকে দেখছি। এই লাল কালারটাকে ভালো করে দেখে রাখুন। রাবণদার গাড়ি যখন ডান দিকে টার্নিং নিল রাস্তার বাঁ দিকে, তখন কিছু ছিল না। কিন্তু এই সিনটাই যখন আমরা সামনের অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন রাবণদার গাড়ির বাঁ দিকে কতগুলো গ্যাস সিলিন্ডার দাঁড় করানো আছে। 1 সেকেন্ডের মধ্যে এগুলো কোথা থেকে এলো রে বাবা? এইটাও সম্ভব। এখানে চয়ন স্যারের জুতোর দিকে দেখুন বাঁ দিকের জুতোটা একটু নিচের দিকে রয়েছে। কিন্তু এই সিনটাই যখন আমরা পেছন থেকে দেখি, দেখুন দুটো জুতোই সমান সমান রয়েছে। আবার যখন সামনে থেকে দেখি, দেখুন বাঁ দিকের জুতোটা নিচে নেমে গেছে। কি বলছিস তুই? এখানে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার নিজেই বাগানে কাজ করছে, নিজেই বাসন মাজছে, কাপড় কাচ্ছে, এছাড়াও ঘর দোর মুছছে। কলেজের ভাইস প্রিন্সিপাল বলে কথা, কম টাকার মালিক, একটা কাজ করার জন্য লোক তো রেখে দিতে পারে। থাক বাবা, বেশি এগোলাম না, আমারও বিয়ে হওয়ার পর যদি এসব করতে হয়। বাওয়াল বন্ধ কর, চুপ কর।